নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, নিশ্চয়ই এই কোরআন এটা হচ্ছে এমন একটা রজ্জু, এমন একটা রশি, ফারতুহু বিআইদিকুম তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম ফাতামাসসাকু। কোরআন হচ্ছে এমন একটা রশি, যে রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। ফাতামাসসাকু বিহি, এটাকে মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখো। ওয়ালান তাদিল্লু ওয়ালান তাহলিকু মা তামাসসাকতুম বিহি, এই রজ্জুকে যতদিন পর্যন্ত মজবুতভাবে ধরে রাখতে পারবে, লান তাদিল্লু, হক থেকে তোমরা বিচ্যুত হবে না, ওয়ালান তাহলিকু, তোমরা ধ্বংসপ্রাপ্তও হবে না। সুবহানাল্লাহ। শর্ত হলো কোরআনের রজ্জুকে মজবুতভাবে আঁকড়ায় ধরতে হবে। আপনাদের সামনে লম্বা বক্তব্য নয়, খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى মাদ্রাসা দারুল হিকমা গাজীপুর, জামিয়া তাহেরা বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই চরম অবক্ষয়ের মুহূর্তেও হাজারো প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে বা ওয়াক্ত বা আজমাত শামিল হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ছাত্র ছাত্রী, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিডিয়া কর্মী ভাইরা উপস্থিত হয়েছেন, সকলকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের ওসিলা করে মাফ করে দেন। আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। হেদায়েত দেওয়ার মালিককে? জোরে বলুন, মালিককে? আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। দেখুন, কোরআন সুন্নাহর বর্ণনা শুনে সকলেই কিন্তু হেদায়েতের পথে পরিচালিত হয় না। কোরআন মাজিদ আল্লাহ পাক নিজেই বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়েই আমি অসংখ্য মানুষকে গুমরাহ করে দেই, আবার এই কোরআন দিয়ে অসংখ্য মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেই। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, নিশ্চয় আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াতের মালিক আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত যাকে খুশি আমি আল্লাহ পাক তাকে প্রদান করব। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কোন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে সেই ব্যাপারে সবচেয়ে বেশি ইলম রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা? কোরআনের কথা শুনেও কিছু লোকের হেদায়েতের প্রতি আসতে পারে না। প্রতিবন্ধকতা কোন জায়গায়? প্রতিবন্ধকতা হচ্ছে মানুষ সামাজিক প্রাণী। যে সমাজে তার জন্ম হয়, যে গণ্ডির মধ্যে সে বেড়ে ওঠে, জন্মগতভাবে দেখে শুনে বুঝে আমল করে কিছু আমলের সাথে তার সম্পৃক্ততা তৈরি হয়। পরিবেশগতভাবে ব্যক্তি কিছুটা আমল পেয়ে যায়। আমাদের সমাজের সেই সমস্ত লোকরা কোরআন এবং সুন্নাহর বক্তব্য শোনার পরে কিছু লোকদের মানসিকতা এমন আছে যে আমি আমার বাপদাদার সূত্রে যে ধর্মটা পেয়েছি, এই আমলটা কতটুকু সঠিক আর ব্যাঠিক এটা কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথরে না মেপে আমরা যুক্তি তালাশ করতে শুরু করি। আমি যেটা করছি কিংবা আমি যেটা বলছি, কোরআন শরীফের কোন আয়াতটা এই আমলের সাথে সেট খাওয়াইলে আমি হকের উপর আসে এটা প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তায় মরিয়া হয়ে যায়। যার দরুন কোরআনে কারিমের আয়াতকে ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে নিজের বেদাতি কর্মকাণ্ডকেও সুন্নাহ হিসেবে কিংবা মুস্তাহাব হিসেবে মানুষের সামনে প্রচার করার প্রসার করার একটা প্রয়াস এই সমাজের কিছু লোকেরা চালিয়ে যায়। ঠিক কিনা? উচিত ছিল যে আমার কোন আমল কোরআন সুন্নাহর সাথে সেট করা যায় বিষয়টা এভাবে না বলে, যে আমি কি করেছি আমার বাপদাদা কি করেছে সেটা না দেখে কোরআন নামক কোষ্ঠী পাথরে আমার আমলকে আমি যাচাই করব এবং বাছাই করব।
যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে আমার আমল টেকে তাহলেই সেটা আমি গ্রহণ করব। কোরআন সুন্নাহর কষ্টি পাথরে যদি সেটা মানদণ্ডে না টিকে তাহলে সেটা আমি পরিত্যাগ করব। কথা কি বুঝাচ্ছে কিনা?